ওই যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, নেই কাজ তো খই ভাজ, আমাদের ঠিক সেই অবস্থাই হয়েছে। প্রায় 1 মাস আগে ঠিক তখন রাত 2টো বাজে আমাদের তিনজনের একদমই ঘুম আসছিল না। কি করব বুঝতে না পেরে হঠাৎ সপরিবারে মায়াপুর ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। আর অবশেষে প্রায় এতগুলো দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা সপরিবারে প্রথমবারের জন্য মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সোদপুর থেকে সকাল 6টার কৃষ্ণনগর লোকাল ধরে সবুজ প্রকৃতি দেখতে দেখতে অবশেষে প্রায় 2 ঘন্টা পর আমরা কৃষ্ণনগর সিটি জাংশনে পৌঁছলাম। স্টেশন থেকে অটোতে চেপে আরো 30 মিনিট জার্নি করার পর আমরা স্বরূপগঞ্জ হুলোরঘাট থেকে নৌকা চেপে পৌঁছলাম মায়াপুর। আর মায়াপুর পৌঁছানো মাত্রই চারিপাশের আকাশ বাতাস প্রকৃতি যেন আমাদের জানান দিয়ে দিল যে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে পৌঁছে গেছি। আমি আগে থেকেই গদা ভবনে রুম বুক করে রেখেছিলাম। গদা ভবন, ঈষদীয় ভবন, গীতা ভবন আর নামহট্ট ভবন। মায়াপুরে থাকার জন্য টোটালি 4টে ভবন রয়েছে। তোমরা যদি কেউ মায়াপুরে আসো তাহলে আগে থেকে ওয়েবসাইটে গিয়ে নিজেদের পছন্দ মতো ভবনে রুম বুক করে নিয়ে আসতে পারো। এখন গদা ভবনের রিসেপশনে বেশ কিছু ফর্মালিটিস কমপ্লিট করে রুমে লাগেজ রেখে দুপুরে লাঞ্চের জন্য মহাপ্রসাদের কুপন কাটতে এসেছি। গদা ভবনে 80 টাকা থেকে 150 টাকার মধ্যে লাঞ্চ থালি পাওয়া যায়, যদিও আমরা 80 টাকার 4টে থালির কুপন কেটে নিয়েছি। আমরা একদিনের জন্যই এসেছি, তাই হাতে সময় একদমই কম। ঝটপট ফ্রেশ হয়ে মায়াপুরের আশেপাশে সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখার ইচ্ছে আছে। চলো আমরা রুমে গিয়ে রেডি হই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।